প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের একটা সূরা থেকে 4টা আয়াতের উপরে 30 মিনিট কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন একটা নির্ধারিত উদ্দেশ্যে, কিন্তু 4টা আয়াত পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি বার্তা দিতে চান এটা বোঝা যায় না। আল্লাহ মূলত 4টা আলাদা আলাদা চিত্র একত্রিত করে একটা চমৎকার বার্তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা 4টা আয়াতে কারিমা শুনবো, আমাদের জীবনে অপরাধ থাকলে দূর করে দিব, আর গুণ যেটা লাগবে যুক্ত করব, এই নিয়ত করে আলোচনায় শুনবো। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে চলেন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আস্তেই বলেন, জোরেই বলেন, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, যে যেখানে থাকেন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনি যখন ঈমানের দাওয়াত নিয়ে মক্কায় দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, ওই সময় মক্কাতে যখন ঈমানের কার্যক্রম চলমান, ওই সময় ঈমানদারদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে আপনি তো দেখেছেন। আপনি ওইখানে দেখেছেন হযরতে খুবাইবকে কেমন করে শহীদ করা হয়েছে, খাব্বাবকে কেমন করে কষ্ট দেওয়া হয়েছে, হযরতে বেলালকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, পরিবার সহ ঈমান আনার কারণে হযরতে সুমাইয়াকে কিভাবে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যখন মাকামে মাহমুদে বসাই দিবেন, যখন আল্লাহ রাব্বুল আমিন ওই হাসরের ময়দানে বিচার শুরু করবেন, বিচার না শুরু করার কারণে সব মানুষ যখন উথাল পাতাল হয়ে যাবে, মানুষ পরামর্শ করে যখন সাইয়েদনা আদমের কাছে যাবে, কিন্তু আদম বলবেন না না, আল্লাহর যে রাগ আজকে আমি দেখেছি, এরকম রাগ আল্লাহকে কখনো রাগান্বিত হতে আমি দেখি নাই। আল্লাহ আমাকে না জান্নাতে বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই গাছের কাছে যেও না, কিন্তু আমি তো এই গাছের কাছে চলে গিয়েছিলাম, অতএব আজকের দিনে আল্লাহর সামনে আমি যেতে পারবো না। নবী পয়গম্বর হতে 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 মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসবে, আল্লাহর হাবিব তখন বলছেন আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ার পরে নবীজি বলছেন আমি এমন ভাবে আমার রবের হামদ করব যেই হামদ অতীতেও কেউ করে নাই, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। আল্লাহ এই হামদ তাকে শিখায় দিবেন। ওই হামদের কারণে মাকামে মাহমুদ বলা হয় ওই জায়গাকে। আল্লাহ রাব্বুল আমিন ওই স্তরটা আমার নবীকেই কেবল দান করবেন। আল্লাহ রাব্বুল আমিন হঠাৎ করে নবীকে বলবেন ইরফা রাসাক, ইয়ে আমার হাবিব আর কাঁদতে হবে না, আপনার মাথাকে উঁচু করেন। আল্লাহ নবী মাথা উঁচু করবেন, এরপর আল্লাহ নবীকে আল্লাহ বলবেন আপনি শাফাত করেন, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি অর্ডার দিলাম, তার পক্ষের সুপারিশ আমি গ্রহণ করে নেব। নবী ওই সময় মাকামে মাহমুদে, আল্লাহ বলছেন নবী এবার আপনি একটা চিত্র দেখতে পাবেন, চিত্র নম্বর 1, ভালো করে মনে করেন। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন আপনি ঈমানদারদেরকে দেখবেন, যারা মুমিন পুরুষ আর মুমিন নারী তাদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে রব্বুল আলামিন একটা আলো দান করে দিবেন। এই আলোটা তাদের ডানে আর সামনে তখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ওই আলো পাওয়ার মাত্র বান্দা বুঝে ফেলবে আমার জন্য রব্বুল আমিন জান্নাতের দিক নির্ধারণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাতে তার পরিবারের কাছে যায় বলবে দেখো দেখো আমার রব আমার কি ফায়সালা করেছেন। ফেরেশতা বলবে থামো, দৌড়াও কেন? কেন থামবো? বলে আল্লাহ না তোমার জন্য একটা আনন্দের বার্তা পাঠাইছেন। নবী কিন্তু দেখতেছেন তার উম্মতের ঈমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো। ফেরেশতা আসার পরে বলছে বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
দিয়ে বলবে আজকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ায় গেছো মাটির উপর দিয়া অথবা পানির উপর দিয়ে কোনো বাহনে, কিন্তু কখনো কল্পনা করছো নাকি তোমার পায়ের নিচ দিয়ে এমন নহরমালা, নহর 1 বছর, নাহারান 2 বছর, আনহার জুমাই তাকসির 2-এর উপরের সংখ্যা কেউ জানে না। আল্লাহ নবী বলছেন এই আঙ্গুলটার শাহাদত আঙ্গুলি, এই আঙ্গুলটার পাওয়ার এমন হবে এইটা দিয়ে তুমি তোমার নহরগুলাকে নড়াচড়া করবে, কোটি কোটি নহর তোমার নখের ইশারায় নড়বে চড়বে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওর ভিতরে একবার ঢুকবি আর তোকে বের করা হবে না। আমার আল্লাহ বলছেন ফেরেশতা জানা ওদেরকে জানা। দুনিয়ায় আগে অন্যের দোকানে কাজ করছিল, এখন নিজেই দোকানদার। আগে ভাড়া বাড়িতে ছিল, এখন বাড়িওয়ালা হয়ে গেছে। 2টা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এখন তার অবস্থাটা পরিবর্তন। লোকে বলে বাপরে বাপ, এ তো বিরাট সফল ব্যক্তি, সফল ব্যবসায়ী, সফল পার্সোনালিটি, সফল বাবা, সফল মা। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। কারো যদি সামনে থেকে আর ডান থেকে আলো আসে, জান্নাতের ঘোষণা পেয়ে যায়, ওই জান্নাত থেকে বের করা হবে না, এটা জানায় দেয়। জানা ফেরেশতা জানা থাকে যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই গুণ যার আছে আজকের দিনে আমি আল্লাহ বললাম তারাই হচ্ছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। একটা চিত্র শেষ, 1 আয়াত শেষ, 4 আয়াত বলবো বলেছি, গভীর মনোযোগ দেন। প্রথম চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন। ইমানদার নবী দেখতেছে আলো, ডানে বামে দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, মনে রাখেন এইটা। এবার চলেন দ্বিতীয় আয়াতে, দ্বিতীয় চিত্র আল্লাহ বলছেন নবী আপনি সেখানে দেখতে পাবেন 2 নম্বর চিত্র। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা ওই হাসরের ময়দানে যেখানে ইমানদাররা আলো পেয়েছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, যে ইমানদাররা আলো নিয়ে দৌড় দিছে ওই ময়দানে মুনাফিকরা আসে গেছে, হাজির হয়ে গেছে। মুনাফিক কাকে বলে জানেন? আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কাফ। নফক মানে হচ্ছে আপনার জন্য কোনো একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, কোনো একটা নিচের দিকের রাস্তা, কোনো একটা গিরিখাত, এমন রাস্তা নফক বলা হয় যেই রাস্তার 2টা মুখ আছে। সাম্প্রতিক আমাদের কক্সবাজারে একটা টানেল হয়েছে, জানেন আপনারা? আরবিতে টানেলের আরবি হচ্ছে নফক, 2 দিকে মুখ আছে। আল্লাহ বলছেন মুনাফিক কাকে বলে? এই মুনাফিককে কেন নফক থেকে দিলাম? ওর 2 চরিত্র, ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ রসুলের মহব্বত নাই, আলেমুল আমাদেরকে অত ভালো লাগে না, আল্লাহর আইনের প্রতি তার অত ভালোবাসা নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলা লাগে। ভিতরে ইসলাম তার পছন্দ না, উপরে মুসলমানদের সাথে মিলমিশ দিয়ে চলে। এরাই হচ্ছে মুনাফিক, ঠিক কি না? একটা মাহফিল আয়োজন করতে যাবেন, কত বাধা, আপনি হিসাব মিলাতে পারবেন না। গেছেন ভালো মনে করে, ভাই আমাদের মাহফিল অমুক তারিখ বলছে নেও 500 টাকা নিয়ে চলে যাও। আপনি মনে করছেন বাপ রে বাপ এইরকম মোহাব্বত করে আমাদেরকে, আপনি চলে যাওয়া মাত্র হ্যালো লাগাইছে। দেখেন তো এত ঘন ঘন সভা, এত মানুষেরা কারা, কোন দল করতেছে, কেন করতেছে, এটা বন্ধ করা যায় কিনা? উপরে দেয় টাকা, ওদিকে দেয় বাধা, এরকম মুসলমান আছে কিনা? ইয়াংদের মধ্যে থেকে বুড়া টাইপের লোক এইগুলা বেশি শয়তান এখন আছে না? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন এই মুনাফিক মার্কা যারা আছে নবী আপনি দেখতে পাবেন 2 নম্বর চিত্রায়। যুবক খেয়াল করতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা এসে বলতে শুরু করেছে লিল্লাযীনা আমানু, যাদেরকে আল্লাহ আলো দিয়েছেন তাদেরকে,
ইরজিউ উনজুরুনা, একটু অপেক্ষা করো ভাই, একটু অপেক্ষা করো। ইমানদার তো মেজাজ খারাপ, বেটা আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আলো দিছে, আমারে থামাস কেন? কি জন্য থামতে হবে? বলেন নাক্তাবিস মিন নূরিকুম, দেখতেছো আমাদের অবস্থা, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের যার আলো একবারে নাই। মুসনাদে আহমদের হাদিসে নবী বলছেন এই বৃদ্ধাঙ্গুলির মাথাতে তার একটু আলো বের হয়, ওই আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়। তোমাদের এত আলো, আমাদের একটু আলো নাই। নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমি একটু আলো নিব, একটু অপেক্ষা করো। ইমানদার বলতেছে তাই নাকি? এত সোজা? ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবি না বলে দিলাম। এই ময়দানে আলো কামাইয়ের জায়গা নয়। আলো যদি নিতে হয় দুনিয়ায় চলে যাও। এই আলো এখান থেকে নেই নাই, আলো দুনিয়ার থেকে আনা লাগছে, অথবা আলো চাইলে দুনিয়ায় যাও। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। ওই ময়দানে যাওয়ার পরে কাউরে যদি ছাড়ি দিয়ে বলা হয় কিয়ামত থেকে দুনিয়ায় চলে যাও, আরে দুনিয়ায় তো আল্লাহ ধ্বংস করে দিছে, দুনিয়ায় কি আবার ব্যাক করে আসা যাবে? কিন্তু কেন বললো ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো? আমি উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলি, দেখেন তো মিলে কিনা। এই যে মোবাইলে আলো জ্বলাইছে, দেখতে পাইছেন আপনারা? বহুত লোকজন দেখতে পাইছেন আপনারা? বলেন তো ভাই এই আলো কোথাকার? মোবাইলে, তাই তো? কিন্তু একটু ভালো করে এবার আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি। দেখেন, এক লোক বাজারে গেছে, যাওয়ার পরে দেখে কিরে পকেটের মধ্যে তার মোবাইল খালি কান্নাকাটি করে। একটা আছে মোবাইলের রিংটোন, আর একটা কান্নাকাটি। আপনাদের মোবাইল কি কান্নাকাটি করে? করে। যাওয়ার পরে কি রে বাইর করে দেখে 10%-এর নিচে মোবাইলের চার্জ। 10%-এর নিচে নামলে সিগন্যাল দেয়, ওটাই মোবাইলের কান্নাকাটি, ঠিক কিনা? ও চিন্তা করছে, হায় আল্লাহ, রাত্রে তো চার্জে লাগাই রাখছিলাম, তা আমার চার্জ গেল কোথায়? খানিকক্ষণ পরে মনে হয়েছে, ওরে সকেটের মধ্যে লাগাইছিলাম চার্জার, কিন্তু পাশে একটা সুইচ ছিল, এটা তো অন করি না। তার মানে কি? এই মোবাইলের যে আলো আপনি দেখতেছেন, এখানে একটা ডাটা কেবল, এই জায়গায় একটা অ্যাডাপ্টার, ওইটা আপনি লাগাইছেন সকেটের মধ্যে, লাইন থেকে কারেন্ট আসছে, ওই কারেন্ট আসার পরে ওইটা দিয়ে আপনার আলো জ্বলে, ওইটা দিয়ে আপনার এখানে এসে ব্যাটারিতে জড়ো হয়, ওইটা দিয়ে মোবাইলে জ্বলে। যদিও বলতেছি মোবাইলের আলো, কিন্তু আলো এখানকার নয়, এই আলো ওই ইলেকট্রিসিটি থেকে নিয়ে আসা লাগছে, ঠিক না? ইমানদাররা বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয়। ও মুনাফিকের দল, আলো যদি নিতে যাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে দুনিয়ায় কি ফেরত আসা যাবে? দুইটা আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলোর পেছে ঘোরে, কিন্তু তার হাতে কোনো আলো নাই। ইমানদার বলছে দুনিয়ায় চলে যাও। এই পর্যন্ত বুঝছেন আপনি? দুনিয়ায় তো আসা যাবে না। মুনাফিক তো বুঝে ফেলছে, এখন উপায় কি? এখন মুনাফিক বারবার খালি ইমানদারের কাছে আসার ডিস্টার্ব করে, ও ভাই তোর এত আলো, একটু আলো দিলে সমস্যা কোথায়? দে না ভাই, একটু আলো দে না ভাই। আমার আল্লাহ বলছেন, বাবা দুনিয়ার বুকে আমি একসাথে তোমাদেরকে মুজরিম আর মুহসিনদেরকে রেখেছিলাম, কিন্তু হাসরের দিনে আমার জান্নাতগামী বান্দা, এদেরকে তো আমি আজকে ডিস্টার্ব হতে দিব না। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন অপরাধী মুনাফিক, এদেরকে কি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন মৌলিক নিয়ামত দিছে কি দেয় নাই? একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 বিঘা ধান লাগাইছে, ওর বিঘায় হয়েছে 25 মন, আর যেটা বেনামাজি ওর হয়েছে বিঘায় 2 মন। একটা আছে ভিআইপি মুসল্লি, শুধু জুম্মার দিনে আসে, তাও সব সময় আগে আসে না, 1:15টার পরে আসে। আসার পরে মোবাইল চালায় বাহিরে, হুজুর কি ওয়াজ করতেছে এগুলো জানাই আছে, সব স্ট্যাটাস চেক করে, যেই কত কামাদিস সালা দিছে সিসরায়া দর, এক জুতা মসজিদের ভিতরে আর একটা বাইরে আছে না। এইরকম ভিআইপি একটা মুসল্লি, ও লাগাইছে আখ কুষার, ওর আখ হবে তিতা, যেহেতু আল্লাহ মানেন ওর আখ তিতা।
আল্লাহ রাব্বুল আমিন মৌলিক নিয়ামত দিতে কাউকে আলাদা করেন নাই, কিন্তু রব্বুল আমিন বলছেন ওই দিন যখন ইমানদারকে ডিস্টার্ব করবে তখন তৃতীয় চিত্র রব্বুল আমিন সেখানে দাঁড় করাবেন। খেয়াল করেন, রব্বুল আমিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। যেই না তারা আসার পরে বলতে শুরু করবে আমাদেরকে একটু আলো দাও, সাথে সাথে ইমানদাররা বলতে শুরু করবে রব্বুল আলামিন ওদেরকে তো দুনিয়ায় যেতে বলছে কিন্তু ডিস্টার্ব করে। আল্লাহ বলবেন আমি দেখতেছি ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, একদল ফেরেশতা চলে আসবে। আসার পর আল্লাহ বলছেন ওই ফেরেশতারা আসার পরে ওই ইমানদার আর মুনাফিকদের মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই পর্দাটা অদ্ভুত পর্দা, পর্দার আবার একটা দরজা আছে। পর্দার এপার থেকে ওপার কথা শোনা যায়, পর্দার এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু আল্লাহ বলছেন দরজা আছে। বাতিনুহু ফির রাহমা, ভিতরের দিকে থাকবে ইমানদারের আরাম আর আরাম, আর ওই পর্দার বাহিরে মুনাফিকের দল, ওই জায়গাতে তাদের জন্য কষ্ট আর কষ্ট। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন বললেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, কেন আল্লাহ পর্দার দরজার কথা বললেন? এটার ব্যাখ্যার মধ্যে আসছে মুফাসসিরিনে কেরাম বলছেন একটা দরজা, ওই দরজার খিল লাঠি, ওই দরজার সিটকানি, ওই দরজার মৌলিক দিক সবগুলা ভিতর দিকে থাকে, কেননা মালিক ভিতর দিকে ওটা লাগাতে পারে বা খুলতে পারে, এই মালিকানা তার। আল্লাহ বুঝাতে চান ইমানদারদের কাছে আজকে আরাম আর দরজা আছে, কিন্তু মুনাফিকদেরকে ওই আরামের দিকে ইমানদাররা আসতে দিবে না। এইটা তাদের ওই হাসরের ময়দানে মানসিক একটা কষ্ট, কেননা দুনিয়ার বুকে যে ইমানদারদের সাথে মুনাফিকরা মুনাফিকি করেছে, মুনাফিকরা প্রকৃতার্থে ইসলামের তত বড় ক্ষতি করতে পারে নাই যত বড় ক্ষতি তারা ইমানদারদের মানসিকভাবে কষ্ট দিয়ে করছে, ঠিক কি না? নবীজি বদরে যাচ্ছেন, জানেন তার সাথে 1000 লোক আছে, কিন্তু যাওয়ার সময় দেখলেন 770 জনের মতো লোক পিছনে নাই। বদরের পরাজয় ইমানদারদের হয় নাই, কিন্তু আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আছে বদরের ময়দানে এমন কাঁদা কাঁদছেন নবীজি এত কান্না কখনো কাঁদেন নাই। তাহলে মুনাফিকরা মুসলমানদেরকে মৌলিক কষ্ট দিতে মানসিক, ঠিক কি না? আল্লাহ বলছেন পর্দা পড়ে গেছে, ইমানদাররা ভিতরে আরামে আর মুনাফিকরা কষ্টে আর কষ্টে। তিনটায় আছে, তিনটা চিত্র। এবার আবারও সামারি করি, ভালো করে খেয়াল করেন। ইমানদারদের জন্য আলো ডানে আর বামে, দৌড়াদৌড়ি করতেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। 2 নম্বরে মুনাফিকরা ওই ময়দানের মধ্যে আলো নাই। আসার পরে বলতেছে ইমানদাররা দাঁড়াও, ইমানদার বলছে দাঁড়ানোর সময় নাই। কি জন্য দাঁড়াতে? বলে একটু আলো নিব। আলো দেওয়া যাবে না, দুনিয়ায় যাও, দুনিয়া আসার সুযোগ নাই। 3 নম্বরে বেশি ডিস্টার্ব করে, বেশি ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আমিন ইমানদার আর মুনাফিকের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন 4 নম্বর একটা চিত্র সেখানে অঙ্কিত হবে। নবী আপনি দেখতে পাবেন যত মুনাফিকের দল আছে, ওই যে পর্দা আছে এই পর্দার বাহির দিকে তারা আছে, সব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এসে ওই পর্দার সামনে কাতারে কাতারে দাঁড়ায় গেছে, সবাই দাঁড়াইছে। দাঁড়ানোর পর একটা কথা বলতে শুরু করবে। কি কথা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক এসে দাঁড়াইছে, দাঁড়ায় ইমানদার দিকে ফিরছে, ফিরে বলতেছে ও ভাই রে, তোমাদের কাছে একটু আলো চাইলাম, অজস্র আলো দিলা না, আবার বললাম একটু আলো দাও বলে দুনিয়ায় চলে যাও, যাওয়া তো যাবে না। একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিল, ভিতরে তোমাদের আরাম, বাহিরে কষ্ট আর কষ্ট। আমরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, বলো বলো আজকে আমাদের সাথে যে আচরণ করতেছ তোমরা আর আমরা দুনিয়ায় কি একসাথেই ছিলাম না? কি বলবে? আলাম নাকুম মাকুম, একই দোকানে, একই এলাকায়, একই নেতার অধীনে, একই মসজিদে, একই বাজারে, আমাকে কি চিনো না নাকি? সব ইমানদার বলতে শুরু করবে সাথে সাথে কলু বালা। কি মনে করছো আমরা কি তোমাদেরকে চিনি না নাকি? চিনি চিনি চিনি। আজকের দিনে রব্বুল আলামিন তোমার বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে চিনে দিয়েছেন। আজকে না চিনে আচরণ করতেছি না, চিনে চিনে আজকে তোমাদের সাথে এই আচরণ করা হচ্ছে। আল্লাহু আকবার।
ঠান্ডা মাথা, একদম কনসেন্ট্রেশন দেন, একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন। আয়াতে কারিমার এই অংশ এই জায়গায় নাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, বোঝেন। ইমানদারদের আলো, মুনাফেকদের আলো নাই। আলো চাওয়ার কারণে মধ্যে পর্দা পড়ে গেল। 4 নম্বর জিজ্ঞাসা করলো, আমাদেরকে কি চিনো না? বলছে হ্যাঁ তোমাদেরকে চিনি। চেনই যেহেতু আমাদেরকে, তো একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? চেনই যেহেতু বলছো, অচেনা লোক না হলে ভিন্ন কথা ছিল, তো একটু আলো দিলে তোমাদের সমস্যা কোথায়? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য বলছেন, ওই সময় ওই ময়দানে এবার ইমানদারেরা ওই মুনাফিকদেরকে কারণ জানাতে শুরু করবে। ও ভাই, চিনি, একসাথেই ছিলাম, এত আলো, তারপরেও আলো দিতে পারছি না। দুনিয়াতে মূলত তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের দিনে তোমরা আলো হারা। তাহলে দুনিয়াতে ওই মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় নাই। সবাই হাত এরকম করে রেডি করেন, জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। কয়টা? হাত নামান হয় নাই, সবাই হাত তুলে নেয়, আবার একসাথে তুলতে হবে। মুনাফিকদের দুনিয়াতে আলো না পাওয়ার কারণ ছিল কয়টা? মাইকালা মুসলমান না তো তোমাকে সহত জান্নাতে যাবো আমরা, তোমার ছুঁয়ে যাবো নাকি? মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। অনেকে বলল হুজুরিলে কি শুরু করলেন না ভাই? আমাদের বড় বড় মাহফিলের ঝামেলা কি জানেন? বড় বড় মাহফিলে আসবে, জোশ জোশ কথা শুনবে, তাকবীর দিবে, হইচই করবে, চলে যাবে। বার্তার মেসেজ বাড়িতে যায় না। এই জন্য আপনারা এত হাজার হাজার মানুষ আসলেন, এই মানুষগুলার এই বার্তাটা যেন বাড়িতে যায়, এই মনে রাখানোর জন্য এটা করতেছি। কষ্ট নিচ্ছেন আপনারা? বাড়িতে যায় বলে মাহফিল হয়েছিল, বক্তা ফাটায় বেলায়। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না। ফাটাইস, ফাটাফাটি। আজকে ফাটাফাটি নাই, আজকে জোড়া দেওয়া, ঠিক না? অতএব মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? চলেন এবার আমরা আলোচনায় ঢুকে আবার ইনশাআল্লাহ। যদি একটুখানি 30 মিনিটের বেশি হয়, কষ্ট হবে না তো? আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা এবার বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা এবার বলতে শুরু করবে, মুনাফিকের দল, তোমাদের যে আজকে আলো পাচ্ছ না, 1 নম্বর কারণ কি তোমরা জানো নাকি? তারা বলবে 1 নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ার বুকে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে। আমরা কি এরকম নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষায় ফেলি নাকি ভাই? মিলাই দেখেন, 2 দোস্ত, একজন বিড়ি খায় না, ও বিড়ি ধরাইছে, সাথে সাথে বলছে দোস্ত ফাঁকে যায় ধরা, সিগারেটের গন্ধ শুনলে আমার কাশি হয়। কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই। 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের মাথায় ওই বিড়িখোর, যেটা প্রথম দিন ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারতো না, ও যখন সিগারেট ধরাইছে, ও সিগন্যাল দিয়ে বলছে দোস্ত তোর পরে কিন্তু মোথা আমার। বুঝেন নাই? তাহলে যেই লোকটা সিগারেট খাইতে পারতো না, ও একটা বাজে সংস্রবের সাথে থেকে থেকে বিড়িখোর হয়ে গেল। এই বিড়িখোরের সাথে চলার পরীক্ষা কি আল্লাহ দিছিল? তা আপনি কেন এর সাথে ঘুরলেন? কেন এই পরীক্ষায় ফেললেন? আল্লাহ বলছেন, যেই পরীক্ষা আমি দেই নাই, এরকম পরীক্ষায় তুমি নিজেকে নিজে যদি ফেলো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে, ঠিক না? বিড়ি খায়, বলছে দোস্ত আর কত, ঈদের দিন, একটা ভালোবাসা দিবস, একটা 31 নাইট, এইগুলাতে খালি বিড়ি খেলে চলবে না। বলে কি করা লাগবে? বলছে তোর কাছে যে বিড়ি আছে ওর ভিতরের মাল ফেলায় দে। ঠোকা দিয়ে ভিতরের মাল সব বার করছে। এরপরে উনি পকেটে পুরিয়া বার করছে, ওইটা কুচকুচ করে কেটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকাই বলছে দোস্ত এটা কি জানিস নাকি? বলে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে এমন ফিলিংস, ইহার নামই হচ্ছে গাঁজা। আছে না?
বিড়িও খাইতো না, কিন্তু বাজে মানুষের সাথে ঘুরতে ঘুরতে ও আস্তে করে গাঁজাখোর হয়েছে। আল্লাহ বলছেন এই পরীক্ষা তো আমি আল্লাহ দেই নাই, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছিলে। ঠিক না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই বান্দা তুই এই পরীক্ষার মধ্যে নিজে কেন পড়লি? তোকে তো এই পরীক্ষা দেয় নাই। এই দোস্ত কই যাস? দোস্ত এখন 3:58 বাজে, আর 2 মিনিট পরে নামাজ, মসজিদে যাচ্ছি। বলছে দোস্ত যে বাইক দেখছিস এই বাইক আমার এক বড় ভাইয়ের, এখনই আমরা চন্দ্রা রোডে যাব, এক্সপ্রেস হইতে একটা টান দিয়ে আসবো। বলতেছে আমি নামাজটা পড়ে নেই। বলছে রাখ তোর নামাজ, প্রত্যেক দিন আসর পাবি, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, তুই উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও চিন্তা করছে কথা ঠিকই, প্রত্যেক দিনই তো নামাজ থাকবে, একদিন গেলাম না পরে পরে নিব। আপনি বোঝেন না, আপনার ওই বন্ধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আপনাকে সরিয়েছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আপনার কাছে আল্লাহর হক বিধান এসে যাওয়ার পরেও এমন খপ্পরে আপনি পড়েছিলেন, ওইখানে পড়ার কারণে আপনি আল্লাহর বিধান থেকে সরে গেছেন। আল্লাহ বলছেন এই পরীক্ষা তো আমি দেই নাই, তুমি যে খারাপ হয়ে গেলে, বেনামাজি হয়ে গেলে, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছো। বিপদ আর বিপদ, দুনিয়ার থেকে বড় বিপদ ওই দিনে, ওই দিন যাওয়ার পরে কিন্তু এই পরীক্ষার কারণে তোমার আলো হারানো লাগতে পারে, মুনাফিকের দপ্তরে তোমার নাম উঠে যেতে পারে। ঠিক না? এরকম আছে নাকি আমাদের এলাকায়? বুঝে বলেন আছে নাকি? খারাপ করে দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু ভালো করে দেওয়ার মানুষের বড় অভাব। মজা করে মাঝে মাঝে বলি, এক ছেলে বলছে আমি ক্লাসে খুব খারাপ ছাত্র ছিলাম, সেই রকম খারাপ। বলছে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম ক্লাসের যত ভালো ভালো ছেলে আছে তাদের সাথে ঘোরাফেরা, তাদের সাথে মেশা, তাদের সাথে উঠা বসা শুরু করে দিলাম। বলছে বাহ। তারপরে ক্লাসের যত ভালো ছেলে ছিল সব খারাপ হয়ে গেল। বোঝেন নাই আপনি? হ্যাঁ, আপনি কি মনে করছিলেন যে এরপরে ক্লাসের সব ছেলে ভালো হয়ে গেল? ও কেইসা খারাপের খারাপ যে ওর সহবতে যায় সবগুলা খারাপ বানায় ছাড়ছই। তা আমাদের সমাজে এখন ভালোর দিকে আসার লোক কম, খারাপ বানানোর জন্য পদে পদে আপনার আমার জন্য ষড়যন্ত্র। ঠিক না প্রিয় ভাইয়েরা? 1 নম্বর কারণ, অতএব যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, নিজে বুদ্ধি বিবেচনা করে এরকম কোন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর কারণ, ওই মানুষগুলার কাছে ইমানদাররা এবার বলতে শুরু করবে ওয়া তারাব্বাসতুম, তোমাদের 2 নম্বর পরীক্ষা হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার ক্ষেত্রে তোমরা দীর্ঘসূত্রিতা করেছিলে। যেই না তোমাকে বলা হতো আল্লাহর দিকে আসো, তুমি কোনো না কোনো একটা অজুহাত কাটায়া আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তুমি অপেক্ষা করতে। এই রোগ কম বেশি আমাদের সবার মধ্যে আছে, ঠিক কিনা? হুজুর হাত ধরে নিয়ে বলতেছে চল নামাজে যাই, 100 ধাপ গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? বলছে এই ব্যাক কর। তোরে নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তোর বার শোনার কাম কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? বলছে মঙ্গলবার। বলছে আল্লাহর কিরা করে বলতেছি বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি। কিরে তোর মঙ্গল কোথায় গেল, বুধ কোথায় গেল, বৃহস্পতি কোথায় গেল? ইনশাল্লাহ শুক্রবার বলছে, ইনশাল্লাহ এক চিল্লা লাগাইছে, তারপরে ও নামাজ ধরে না। এরকম মুসলমান আছে কিনা? আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর হয়ে আমি, দেখেন আপনি। তো তোমার রমজানের আগের যে 2 মাস কোথায় গেল? আছে না? এখনো মিথ্যা বাদ দিলেন না কেন? এখন পর্যন্ত হজে যান না কেন? বলে এখনো ব্যবসাটা গুছাই উঠতে পারি নাই। মানে উনার ব্যবসার মধ্যে টাউটামি আছে, 2 নম্বর আছে। আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে বনির কাস্টমার বলে দিয়ে দিলাম, বাপ দাদার জন্য ওরে দেখে নাই। বনির কাস্টমার বলে 10 নম্বর কাস্টমার, কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মারছে। আছে না ভাই? এই ব্যবসা তো আর করতে পারবে না, চিন্তা করছে হজ করে আসি তারপরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমার যেই ধানাই পানায় আল্লাহর দিকে ফেরত আসার জন্য তোমার যে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু তোমাকে ওই দিনে আলো হারাম করবে। তোমার কিন্তু নেফাকির মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক না? যারা ঠিক বললেন, এর মধ্যে যাদের দাড়ি নাই একটুখানি বিচার বিবেচনা করে দেখেন। তবে হ্যাঁ, যাদের বউ পছন্দ করে না দাড়ি, তাদের জন্য কিন্তু দাড়ি কাটা জায়েজ আছে, তাই তো? নাই? বউ বলছে না তোমার দাড়ি টাড়ি আমার ভাল লাগে না, এখনো ভালো, কি সব হুজুর হুজুর হয়ে যাচ্ছ।
আপনার জন্য মাসলা বলে দেয়, 40 দিন সময় দিবেন। বউ তুমি শুধরায় যাও। নবীর দাড়ি ছিল, কাটতে নিষেধ করছে, রাখতে বলছে, সকল সাহাবী রাখছে, সকল পয়গম্বর রাখছে। তুমি কোথাকার বেটি যে তুমি আমার দাড়ি পছন্দ হয় না বলো? 40 দিন সময় দিলাম, এরপরে বউ বদল, ঠিক তো? আর বিয়ে তারা যারা করো নাই, আগেই বলে দিবে, সিভির মধ্যে বড় করে লিখে দিবে, আমার দাড়ি কিন্তু 13 ইঞ্চি, 11 ইঞ্চি, 8 ইঞ্চি। পছন্দ হলে আমার কাছে আসো, না হলে আগের থেকেই বিদায়, ঠিক কিনা? কেন এই কথা বললাম? বলে হুজুর এটার কারণ কি? কারণ উনি বলছে আমার এখনো বয়স হয় নাই, সামনে ধরবনি, চলবনি। ও ভাই তোমাকে বুঝাইবো কেমনে আমি, বলো? তুমি বুঝো না এখন পর্যন্ত তোমার দাড়ির মর্যাদাটা কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আলেম ওলামা আছেন তারা জানেন ওয়া ইন্নাকা আগে কেন আসলো, লাআলার এখানে কি দরকার ছিল? আল্লাহ বুঝাতে চান তুমি যেরকম বেগুন কিনো, পটল কিনো, সোনা কিনো, তুমি যখন যা কিছু কিনো, কাপড় কিনো, প্রত্যেকটার একটা মানদণ্ড আছে। কাপড় কিনতে গেলে গজের ফিতা দিয়ে কিনো, তুমি রেশন কিনতে গেলে কেজিতে কিনো, তুমি যদি সোনা কিনতে চাও গ্রামের মাপে কিনো, তোমার প্রত্যেকটার বাটখারা আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার হোল লাইফের জন্য বাটখারা বানালাম। নবীর সাথে মিললে কবুল, আর নবীর সাথে না মিললে বাতিল, ঠিক না? এখন কে পছন্দ করলো আর কে করলো না, এতে কিছু করার আছে ভাই? আমি তো আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য মাঝে মাঝে বলি, ধরেন একজন মহিলা আমাকে 2 লাখ টাকা পাঠাইছে। কয় লাখ? সাথে একটু সিরকুটের মধ্যে লিখে দিয়েছে, হুজুর আপনাদের মুখের দাড়ি আমার খুব ভালো লাগে, লাখ লাখ মানুষ নেওয়াজ করেন, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুখে যেন একটু দাড়ি ওঠে। আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আলামিন, লাখ লাখ মানুষকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ দিলাম, 2 লক্ষ টাকা আল্লাহ তোমার বান্দি দিয়েছে। মেহেরবানি করে আল্লাহ তুমি কি করতে পারো না, তুমি মেহেরবানি করে আমার বোনের মুখে দাড়ি উঠাইয়া দাও। সারাদিন যদি ওয়াজ করেন, সারাদিন দোয়া করেন, দাড়ি কে উঠবে ভাই? আর দুনিয়ার কোনো বেকুব মহিলা আছে নাকি যে 2 লাখ টাকা দিয়ে ওই দাড়ি তোলার ওয়াজ করবে? আছে নাকি? কিন্তু আপনারা কেমনে বুঝাই যে 2 লাখ টাকায় দাড়ি উঠে না, আর আল্লাহ যেই দাড়ি আপনারে দিল, আপনি পুরুষ হয়ে ওইটা কাটে আপনি মহিলা হতে চান? না পারলে মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হবে, তাও আপনি অন্তত পক্ষে পুরুষের দলে আছেন। এক বাচ্চা নাকি দুধ খায়, মধ্যে শুইছে, এক পাশে মা এক পাশে বাবা, রাত্রিবেলা খালি বাপের দিকে যায়। খানিকক্ষণ পর বলছে আমি তোর বাপ, ওই দিক কেন বাপের দিকে যায়, মুখে হাত দেয়, দেখে দুটাই সমান। এই যে আমার পাগড়ি পরে এক ভাই আছে, দেখছেন এখানে, উনি ওসিয়ত করে গেছে, বাবা আমি যদি মরে যাই তাহলে আমার মরার পরে যেন মাথায় পাগড়ি দিয়ে আমার কবর দেওয়া হয়, জুব্বা যেন দেওয়া হয়। সাভারের লোকেরা দিবেন তো? কেন আপনাদের মন এত খারাপ কেন? একটা লোক পাগড়ি চাইছে, জুব্বাই চাইছে, কি সমস্যা? বলবেন হুজুর এই সকল আবেগী কথা বলেন না, কবরে যাওয়ার পরে কোন ড্রেস পরে নামান লাগবে এটা আল্লাহ ইসলাম দিয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আপনাকে কেন এই কথা বললাম? আপনার একটা পাগড়ি সুন্নাত, জুব্বার সুন্নাত, আপনার কোনো কিছু সুন্নাত আপনার কবরে নাই। পুরুষ মানুষের সাথে দায়মি সুন্নাত হিসাবে আপনার দাড়িখানা কবরে যাবে। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, দেখো তো চিনো নাকি যাকে কবরে পাঠানো হয়েছে? আপনার নবীর অবয়ব যদি দেখানো হয়, নবীর চেহারার সাথে মিলল না, আর ওই নবী ওই যে হাসরের ময়দানে শুয়ে শুয়ে মাথা নিচু করে আল্লাহর প্রশংসা করলো, আর আল্লাহ বললেন ইরফারাসা, মাথা তোলেন, যার জন্য আপনি সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। তো নবীর দলে যদি আমি না থাকি, নবীর সুপারিশ কি আপনার আমার নসিবে জুটবে? তো রাখেন না কেন দাড়ি ভাই? কি সমস্যা আপনার? ও তরাব্বাস্তম, প্যান্টের পরে প্যান্ট বানাই গেলেন, ভাঁজ দেওয়া লাগবে কেন? আপনার প্যান্ট টাকনুর উপরে ওঠে না কেন? কেন উঠে না? কেন উঠে না আপনার প্যান্ট? বলেন, ভাঁজ দেওয়া লাগবে কেন? কি পাইছেন ওর নিচে পড়ে? আপনার অফিসের মধ্যে থেকে আপনার চাকরির থেকে বের করে দিবে, বেতন বেশি দিবে, তো
আপনি মনে করছেন এটা আভিজাত্য, এটা স্টাইল, অথচ নবীজি বলছেন মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, এটা তোমার জাহান্নামে দেওয়ার কারণ হবে। আপনি বলছেন ঠিক আছে, ইয়াং মানুষ তো ঠিক হয়ে যাবো না, ঠিক হয় এরপরের প্যান্ট বানাই, তখন ঠিক হবে, এরপরের প্যান্ট বানাই, এরপরের প্যান্ট বানাই, ওরকম করতে করতে 40 বছর পার হয়ে গেছে, ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআমরুল্লাহ। অপেক্ষা করতে করতে মৃত্যু চলে আসছে, কখন যে কবরে চলে যেতে হয়েছে বান্দা বোঝে না। আল্লাহ বলছেন আজকের থেকে নিয়ত করো, শুনলাম আর মানলাম, আজকের থেকে আর বলবো না, অপেক্ষা করাবো, এই কথা আমার জীবনে আর থাকবে না। রাজি আছেন? 3 নম্বর আল্লাহ বলছেন, 3 নম্বর কারণ কি? এবার বলতে শুরু করবে ঈমানদারও আরতাবতুম, এই মুনাফিকের দল আমাদের আলো আর তোমাদের আলো নাই। আজকে যে আলো চাচ্ছিলে পর্দা পড়ে গেল, আবার জিজ্ঞাসা করছো চিনো কিনা, চিনি, আলো দিতে পারি না। কারণ কি জানো নাকি? আলো দিতে না পারার কারণ হচ্ছে তোমাদের দুনিয়ার বুকে অপরাধ ছিল আরতাবতুম, তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। একটা মুখ বন্ধ রাখা যাবে না, প্রস্তুতি নিয়ে রাখেন উত্তর দেওয়ার জন্য। আমরা যারা এখানে আছি, আমরা কি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে? ভাই ইমানের প্রসঙ্গ কিন্তু ভালো করে বলতেছি আপনাদের কাছে, প্রস্তুতি নেন, আবার প্রশ্ন করব, উত্তর দেন। আমরা যারা এখানে আছি, আল্লাহর কোনো বিধানকে কি আমরা অস্বীকার করে? অস্বীকার করে? জোরে করে বলাইছি এমনি না, বলছি তো করি না। এবার একটু হিসাব মিলাবো, আল্লাহর বিধান অস্বীকার করি কি করি না, মিলাবো। এবার আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, ইজাব আর কবুল বিয়ের মধ্যে আপনার জন্য ফরজ, আপনার জন্য ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার জন্য তাদের জন্য দেনমোহর দিয়ে দাও, আপনার জন্য দায়িত্ব। আর আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে তুমি ছেলের বাড়িতে নিয়ে এসে তার জন্য একটা অলিমা করো। ইসলামের বিয়ে ইজাব আর কবুল, দেনমোহর আর অলিমা, এইতে ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনার এলাকার বিয়ে কি এতেই শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে মেহেদি সন্ধ্যা, এরপরে গানের সন্ধ্যা, 7 দিন আগের থেকে কিসের আপনার এই স্বরলিপি মাইক এগুলোর খাওয়া নাই। সবচেয়ে ভালো ডেক 2টা নিয়ে আসে, নিয়ে আসার পরে বিয়ে বাড়িতে ডিস্টি 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 আসে না, গান বাজনা আসে না, এমন গান বাজনার ঠালায় অস্থির। ওই বাড়ির মুরব্বী একটা মসজিদে নামাজ আসছে, বলছে হাজী সাহেব আপনার বাড়িতে এত মিউজিক এত গান। বলছে বাবা মানুষের বিয়ের জীবনে একবারই হয়, আর 2টা দিনই তো একটু মানে নাও, বাচ্চা কাচ্চা দেখে আনন্দ একটু করতে হয়। বাবা দোয়া করো মেয়েটার যেন ভবিষ্যৎ ভালো হয়। আছে না? আপনি এই যে বললেন 2টা দিনই তো বাচ্চা কাচ্চাকে একটু আনন্দ করতে দিতে হয়, এটাতে আপনি কি বলছেন আপনি জানেন না। আপনি বুঝাইছেন ইসলামের অলিমা, ইসলামের বিয়ের যতটুকু আনন্দ, এইটা দ্বারা ইসলাম আপনাকে পূর্ণতা দিতে পারে নাই। আপনার বিয়ের জন্য গান লাগে, বাজনা লাগে, হারাম লাগে, এইটা বলার দ্বারা মূলত আপনি আল্লাহর বিধানকে প্রকারান্তরে সন্দেহ করেছে। আছে না? আল্লাহ বলছেন ওই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে বিপদ হবে, বড় বেশি বিপদ হবে। কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ওই সন্দেহবাদীদের তালিকায় মুনাফিকের দপ্তরে উঠাবেন, দাড়ি টুপিওয়ালা হাজী সাহেব। কিন্তু ওই দিন আল্লাহর কাছে মুনাফিকের দপ্তরিতে উঠতে পারে। হাজী সাহেব আপনাদেরকে কিছু লাগবে ডাকবে নাকি? দেখ আপনাদের মান সম্মান নেই, হজ করে আসছে, ওনার কাছে আপনারা জিজ্ঞাসা করেন, জামাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। জামাই বলছে আপনাদের মান সম্মান নাই, হাজী সাহেব কাল্লা কোনো কিছু কম দেয় নাই, কিচ্ছু লাগবে না আমাদের ছেলের, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পর তো ঢাকায় নিয়ে যাবে, বড় একটা টিভি যদি দেন আপনাদের মেয়েই দেখবে, বড় একটা ফ্রিজ যদি দেন আমাদের লাগবে নাকি, আমরা এখানকার তুরাগের মাছ টাছ ধরে দিব, আপনার মেয়ে ছোট ছোট মাছ খাবে, রান্নার ঝামেলা কমে যাবে। আর ইয়ামাহা এফজেডের যদি একটা মোটরসাইকেল দেন আপনার মেয়েকে নিয়েই ঘুরবে, আমাদের দরকার নেই এগুলা। বলছে আপনাদের মতো ভালো মানুষই হয় না, কোনো চাহিদাই না। আছে না? কৌশলে আপনি কি খেলেন?
নাম দিছেন যৌতুক, কিন্তু আসলে আপনি যৌতুক খান নাই, আপনি আপনার পেটের মধ্যে আগুন খাইছে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন, কোনো মানুষ যদি শুয়োরের গু, কি শুয়োরের গু গাওয়া ঘিয়ের মধ্যে ভাজে গরম ভাত দিয়ে খাইয়ে ফেলছে, নাউজুবিল্লাহ, কিন্তু খাইয়ে ফেলছে, কথার কথা পরের দিন সকালে মনে হয়েছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত বড় অপরাধ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন আমি শুয়োরের গু খাবো না। আল্লাহ তৎক্ষণাৎ তাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি ওই যৌতুক খান, আপনি কি কি করছেন জানেন নাকি? আল্লাহর হুকুম অমান্য করছেন, নবীর তরিকাকে পছন্দ হয় নাই, মেয়ের পিতার উপরে জুলুম করছেন, আবার জুলুম করে সম্পদ আপনার বাড়িতে উপভোগ করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই সম্পদ ফেরত দিবেন না, আপনি আল্লাহর কাছে তওবা করবেন না, ওই ব্যক্তির কাছে যে ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত বান্দার হক নষ্টের গুনাহ মাফ হবে না। ঠিক কি না? এরকম লোক আছে কিনা সমাজে? আছে কিনা? আল্লাহর বিধান বলে যে মানি, কিন্তু প্রকারান্তরে সন্দেহ করে, আছে কিনা? আপনাদের এলাকায় দাদনের ব্যবসা হয়, সুদের ব্যবসা হয়, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি সাহেবের মতো ভাব নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু দাদনে টাকা লাগায়, আছে কিনা? দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট, ব্যাংকের কারবার, সব কিছু সুদ চলে। এত আর ওই 1450 বছরের পৃথিবী না, এখন সুদ ছাড়া চলে না। নামাজি হাজি সাহেবের মতো ভাব জুব্বা পরে ঘুরে বেড়ায়, এরকম লোক এরকম দাদনে টাকা কাটায়, আছে কিনা? বলছে ভাই আপনি নাকি টাকা পয়সা হাওলাত দেন, 1000 টাকা দেন তো। বললাম হাতে টাকা নাই সর। আবার যাই ধরছে বাবা 1000 টাকা, হাতে টাকা নাই বলতেছি, বারবার ডিস্টার্ব করিস। আপনি মনে করছেন যে আমি এমনি নিব নাকি? আজকে হচ্ছে শনিবার, আগামী মঙ্গলবারে 1000 টাকা দিলে 1250 টাকা ব্যাক করবো আপনাকে। বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়েছে। 1000 টাকা বের করে দিয়ে আবার বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমি জামাতে ধরবো। আসরের নামাজ পড়ে সে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তোমার এই ভক্কর চক্কর দাড়ি টুপি এইগুলা কাজ দিবে না। তোমার আল্লাহর বিধানকে অস্বীকার করার এই ভাউতাবাজির জন্য ওই দিন কিন্তু মুনাফিকের দপ্তরে নাম উঠবে। আর একটা পয়েন্ট আছে বড় ভয়াবহ, বলবো। ঝামেলা যদি হয়, কি বললেন? ঝামেলা যদি হয়, ও খুজুরের পিঠের উপর যাক আসেন, টায়ার পাংচার হলে আপনারা দৌড় দেন। যাই হোক, এই টেনশন করে বলতেছি না, কথা সত্য, ভালো করে খেয়াল করেন। নামাজের ইসলাম এক দলের পছন্দ, রোজার ইসলাম ওরে বাবারে বাবা, মাঝে মাঝে উমরার ইসলাম পছন্দ। কিন্তু উনাকে যদি বলেন ইসলাম তো চোরের জন্য চুরির বিধান দিয়েছে, ইসলাম তো তার প্যানাল কোড প্রতিষ্ঠিত করছে, কোনো মেয়েকে যদি জেনা করা হয় তার শাস্তি ইসলাম দিছে, ইসলামের তো আইন আছে, কেউ যদি চুরি করে ডাকাতি করে তাহলে তার জন্য কি শাস্তি হবে। আসেন না আমাদের সমাজটা আল্লাহর আইন দিয়ে হোক। সাথে সাথে বলবে রাখেন, এতক্ষণ মনে করছে আপনি কোনো দল করেন না, আপনিও তো দলের লোক। আছে না ভাই? ও ভাই ভালো করে বোঝেন, কোন বিধান প্রতিষ্ঠিত হবে হবে না, কবে হবে কবে হব না, এইটা আমাদের কনসার্ন নয়। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। এইটা বিশ্বাস না করলে আপনার ঈমান হয় নাই, হয় নাই, হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তোমাদের 3 নম্বর অপরাধ, তোমরা বুঝে না বুঝে আল্লাহর বিধানের উপরে কথা দাও, আল্লাহর বিধানকে সন্দেহ তালিকায় নিয়ে যাও। আল্লাহ বলছেন এই অপরাধের কারণে তোমাদের অবস্থা খারাপ হতে পারে। 4 নম্বর সর্বশেষ, আজকের আলোচনার শেষের দিকে খেয়াল করেন, আল্লাহ বলছেন 4 নম্বর, ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর।
কুফুর। আল্লাহ বলছেন আর এদের মধ্যে এক শ্রেণীর অবস্থা এমন ছিল, শয়তান তাদের চোখের মধ্যে এমন ভাবে রং এঁকে দিয়েছিল, আল্লাহ থেকে এমন ভাবে গাফেল করে দিয়েছিল যে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে ওরা আল্লাহর বিধানে উল্টা সমস্যা খুঁজে পেত। আসলে আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না, কিন্তু অজুহাত দিয়ে দিয়ে তারা আল্লাহর বিধান থেকে দূরে যেত। এর কারণ দুনিয়াদার হয়ে গেছে। শয়তান তার চোখের মধ্যে একটা ভাওতাবাজির একটা পর্দা ফেলে দিয়েছিল। আল্লাহর বিধানের সমস্যা নাই, সমস্যা তার চোখে আর অন্তরে, ঠিক কি না? ভালো করে বুঝেন। একটা উদাহরণ দিব আপনাদের জন্য, গভীর মনোযোগ দেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় ছোটবেলায় দেখছি বেলুনওয়ালা পাওয়া যেত, বাঁশি বিক্রি করে পো পো করে, দেখছেন? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় এক ধরনের চশমা পাওয়া যেত। ওই যে আমার বগুড়ার লোক, আমার দাদাবাড়ির এলাকার লোক, ওই চশমাটা ছিল কাগজের ফ্রেম, সামনে লাল নীল রং, পিছনে একটা প্লাস্টিক দেওয়া, 2 টাকা দাম। দেখছেন? মিলে গেছে গো। আরে 2 টাকা দিয়ে আমি একটা চশমা কিনছি, ভালো করে বোঝেন শেষ কথা। চশমা কেনার পরে চোখের মধ্যে দিয়ে লাগাইছি ঈদের দিন, বাবা তাকায় সামনে দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। অনেকক্ষণ ধরে লাল চশমার আনন্দ আমার শেষ। এরপরে মনে হয়েছে কি করা যায়, আম্মার থেকে আবার 2 টাকা নিয়েছি, নিয়ে যাওয়ার পরে এবার একটা কিনছি হলুদ চশমা। লাল চশমা খুলে ফেলে এবার পড়ছি হলুদ চশমা। হলুদ চশমা দেখে উড়ি বাবারে, আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পায়েস হলুদ। বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, আমার আব্বা কি লাল, আমার আম্মা কি হলো, আমার ভাত কি হলো, আমার লবণ কি লাল? না রে ভাই না, ভাত ভাতের কালারে আছে, বাপমা বাপের মায়ের কালারে আছে। আমার চোখের চশমাটা লাল অথবা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো আল্লাহর দিক থেকে এমন গাফেল হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াগররাকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানে সমস্যা নাই, সমস্যা নাই। শয়তান তার চোখের মধ্যে এমন চশমা লাগাইছে, ও আল্লাহর বিধানের সমস্যা দেখতে পায়, আসল সমস্যা হচ্ছে তার চোখ আর অন্তরে, ঠিক না? তাহলে সমস্যা চোখ আর অন্তরে। এই জন্য আল্লাহর বিধান তার ভাল লাগে না, অজুহাত বারবার তার সামনে আছে। ঠিক হবে কেমন করে এই চোখ আর অন্তর? ওই প্রথম আয়াত এমনি এমনি বলে আসি নাই, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমার প্রেসক্রিপশন, এই কোরআন তোমার অন্তরের ডাক্তারি, এই কোরআন তোমার আলো, এই কোরআন তোমার জন্য রহমত। কোরআনওয়ালা যে শয়তানের ধোঁকা তাকে পরিপূর্ণভাবে গাফেল করতে পারবে না, ঠিক কি না? তাহলে কি আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি? হাত তুলে দেখান, রাজি আছি? লিল্লাহে তাকবীর। সাভারের মানুষ এখনো ঘুমায় নাই, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা তাহলে কোরআনের পক্ষে থাকতে রাজি, ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, 2টা প্রসঙ্গ আর 2টা প্রশ্ন আছে, এরপরে দোয়া আছে, সব মিলাই লাগবে 7 মিনিট। আছেন? আছেন? ভালো করে না থামেন, বহুত ঠেলা আছে। আমি যতক্ষণ বলছি এতক্ষণ অনেকের 3 ঘন্টা বলা লাগবে। ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। যুবকরা বলেন আমাদের কাছে, অপরাধ জীবনে আমাদের, কোরআন শুনলাম বুঝে ফেললাম আমাদের জীবনেতে সব অপরাধী আছে। এমন কোন আমল কি আমাদের আছে চলতে ফিরতে যে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে মুক্ত হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব 3টা আমলের কথা বলেছেন। 3 আমলে বান্দার জীবনের যত সগীরা গুনাহ, ইমাম নবী বলতেছেন সেটা যদি সাগরের সমান হয় সব আল্লাহ মুছে দিবেন। একটা খাওয়া, আর একটা পড়া, আর একটা বলা। বলেন কি কি? খাওয়া, পড়া, বলা।
আমরা খাই না এরকম কেউ নাই, আমাদের জামা কাপড় পরি নাই সমাজে এরকম কেউ নাই, আর জবান তো আল্লাহ দিয়েছেন। নবী বলছেন 3টা আমল। 1 নম্বর, যখন তুমি খেতে বসবা, যখন তুমি খাওয়া শুরু করবা, এই সময় বিসমিল্লাহ বলে খাবে, আর খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন একটা আমল মিস করবে না। আল্লাহর কাছে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা, হে আল্লাহ প্রশংসা করছি তার যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, ওয়া রাযাকানি, আর যিনি আমার জন্যই রিজিক দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, এই রিজিক পাওয়ার কোনো শক্তি সামর্থ্য আমার ছিল না, যেই রব খাওয়ালেন, যেই রব আমাকে রিজিক দিলেন। আল্লাহর কোনো বান্দা যদি এইটা বলে, আল্লাহ তার অতীতের গুনাহ সব মাফ করে দিবেন। তাহলে যখন খাবো তখন এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। মুখস্থ করে ফেলবো এটা প্রিয় ভাইরা। 2 নম্বর, পরা। কাপড় তো পরি, শার্টটা পরি, গেঞ্জিটা পরি, ঠান্ডা লাগতেছে সোয়েটারটা পরি, মাফলারটা দেই, চাদরটা দেই। নবী বলছেন একটা আমল তোমাকে শিখায় দেই, তুমি যখনই কোনো কাপড় পরবে, টুপিটা মাথায় দিচ্ছ, টুপিটা এখানে ছিল, হাতে নিছব দিয়ে দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, ওই রবের প্রশংসা যিনি আমাকে এটা পড়ার তৌফিক দিলেন, ওয়া রাযাকানি, আর এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। এইটা কেনা, এইটা ম্যানেজ করা, এইটা কেনার মতো চাকরি করা, এইটা কেনার মতো সামর্থ্য দেওয়া, যেই রব আমাকে রিজিক দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ছিল না। আল্লাহ, বিশ্বাস করো আল্লাহ, এই 2টা আঙ্গুল যদি আমার গাডার দিয়ে আটকায় দিতে, তাহলে আমার শার্ট পরা, আমার সই করা বিরাট কঠিন ছিল। এই 2টা আঙ্গুল খালি একটু বাইন্ধে দিয়া 15 মিনিট ঘুরে দেখবেন ভাতটা খাবেন কেমনে, বদনা দিয়ে সুজবেন কেমনে, আর আপনি কলম দিয়ে সই করবেন কেমনে, আর হাতটা ঢুকাবেন কেমনে, একটু ভাইবে দেখেন। আল্লাহ, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, তুমি আমাকে যে পোশাক পরালে, রব্বুল আলামিন আমার তৌফিক ছিল না। নবী বলছেন এই দোয়া করলে ওই পোশাক পরার আগ পর্যন্ত তার যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবে। 2 আমল, খাওয়া, পরা, বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, তোমাদের জন্য 2টা কালেমা শিখায় দেই, এটা বলতেই থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দিনের বেলা 100 বার বলে, সমুদ্রের ফেনা পরিমাণ তার সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। কঠিন? খাওয়া লাগেই, পড়া লাগেই, বলা লাগেই। 3টা আমল শিখব, আমার সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর কবিরা গুনাহ যদি করে থাকি, আল্লাহর কাছে তওবা করব। বান্দার হক নষ্ট, তার কাছে ফেরত দিয়ে ক্ষমা চাবো। আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। পারবো না ভাই এটা ইনশাআল্লাহ। এটা গেল একটা। 2 নম্বর, আমার তরুণরা, আমার যুবকরা, আমরা সফল হতে চাই, তাই না ভাই? আমরা আমাদের যে কোনো সামনে পরীক্ষা থাকে, এগুলো আমরা পাস করতে চাই, আমরা আমার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চাই। হুজুর একটু বলে দিবেন কিভাবে, কোন দোয়া পড়লে, কোন আমলে থাকলে আমি আমার জীবনটা সফলতার দিকে নিয়ে যেতে পারবো? আমি আপনার কাছে 3টা দিকের কথা বলবো, অনলি 3টা দিক, কোরআন হাদিস থেকে বলবো। 1 নম্বর, সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতটা আপনাকে মুখস্থ করতে হবে। কত কি মুখস্থ করলাম! এই আয়াত বুকের মধ্যে, পকেটের মধ্যে লিখে রেখে দিবেন, সুন্দর করে একটা কাগজের মধ্যে ভাঁজ করে অজু অবস্থায় খুলে একটু পরে কয়েকদিনের মধ্যে শিখে নেবেন। আল্লাহর কাছে সফলতার 1 নম্বর দোয়া, যে দোয়া আমরা করি না, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যেখানে কল্যাণ আছে ওই জায়গাতে আমাকে ঢুকাবেন। ঢুকানোর মালিক কে? শিখাচ্ছেন কে? দোয়া কবুল করবে কে? এই দোয়া মিস হবে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদক, যে জায়গা কল্যাণের
সেখানে আমাকে নিবেন আপনি, তোমার কাছে ফরিয়াদ দিলাম। আখরিজিনি মুখরাজা সিদকিন, আল্লাহ যেখানে কল্যাণ ওখানের জন্য আমাকে বের করে দিবেন, মানে যতক্ষণ কল্যাণ আছে রাখবেন, কল্যাণ নাই বের করে দিবেন। আর আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ দিলাম, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ যেখানে আপনার অবশ্যম্ভাবী পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, কল্যাণ আছে, আল্লাহ ওইটা আপনি আমার নসিবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন, পারবেন এটা মুখস্থ করতে? বিপদে পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, চাকরিতে বরকত হচ্ছে না, কি করব সিদ্ধান্ত নিতে পারছি না, সামনে আমি কি করব, অশান্তি মনের মধ্যে, পরিবারে বিভিন্ন কিছুতে, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা বনী ইসরাঈল ৮০, ১ নম্বর আমল। ২ নম্বরে একটা আল্লাহর নাম আছে ইয়া মুকাদ্দিমু, আপনি এটা বারবার বলবেন চলতে ফিরতে, ইয়া মুকাদ্দিমু ইয়া আল্লাহ, হে অগ্রগামীকারী, আপনি আমাকে অগ্রগামী করেন। আল্লাহর এই নামের ওসিলায় আল্লাহ আপনার যত বাধা বিপত্তি আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম আছে। আল্লাহ বলছেন আমার নাম ধরে ডাকো, আমি তো এই নামই দিয়েছি ডাকার জন্য। তুমি রাজ্জাক বলে ডাকলে রাজ্জাকের ধন ভান্ডার তোমার আসবে। আপনি বলছেন ইয়া মুকাদ্দিমু, আপনি না অগ্রগামীকারী, আমাকে অগ্রগামী করেন। সুবহানাল্লাহ বিহামদি। ৩ নম্বরে একটা দোয়া আপনাকে শিখতে হবে। কঠিন কাজ সহজ করতে চাই, আমাদের কাজটা সহজ হচ্ছে না, কেন যে এরকম হচ্ছে? দেখতে পাচ্ছি হয়ে যাবে, পাওয়া জিনিসটা পেলাম না, হয় না? এই আমলটা আমাদের নাই। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, আল্লাহ আপনি সহজ না করলে কোনো কিছুই সহজ না। কাকে বলতেছেন? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহ আমার যে দুশ্চিন্তা, চাইলে আপনি এক মুহূর্তে এগুলো দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন এই দোয়া করে, আল্লাহ তার কঠিন কাজ সব সহজ করে দেন। সুবহানাল্লাহ। আর এই 3 দোয়া লাইফে এফেক্ট করতে হলে একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে, লাইফে ইহতিসাবের উপরে থাকতে হবে। যা ইচ্ছা তাই লাইফ নয়। রাত্রেবেলা ভেবে দেখবেন, আহারে অমুক বন্ধুর সাথে চলতেছিলাম, ও একটা গালি দিল, আমিও বাজে গালি দিলাম, আল্লাহ আমি তো এরকম গালি দিতে পারি না, সিবাবুল মুসলিমি ফুসুক, আমি তো এই ফিস করতে পারি, আমি আর গালি দিব না। আপনি ইহতিসাব করছেন রাত্রে, আল্লাহ অমুক মহিলা সামনে দিয়ে চলে গেছে, আল্লাহ বাজে একটা কল্পনায় চলে আসছিল, আমি তো আল্লাহ যুবক মানুষ আসছে, আল্লাহ তওবা করলাম, আল্লাহ ইহতিসাব করলাম, আর এরকম করবো না। আল্লাহ অমুক আমাকে একটু কষ্ট দিয়েছিল, মনের মধ্যে অনেক রাগ হয়েছিল, মনে হয়েছিল কে পালে নাক মুখ ফাটাই ফেল দিব, আল্লাহ মনের মধ্যে তার সাথে ঈর্ষা তৈরি হয়েছে, যা আমার তো অনেক অপরাধ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমি ওদেরকে মাফ করে দিলাম। এর নাম কি? ইহতিসাব। বান্দা যদি এই ইহতিসাব করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব পথগুলা সহজ করে দেন। নবীজি বলছেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না। অতএব তোমার কাছে যা আয়ত্তে গোপন জানা আছে ওইগুলা মাফ চাও, তুমি মাফ চাইলে আল্লাহ বাকি জীবন তোমার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ কবুল করুক আমাদেরকে।